নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে। আইপিএল 2024 শেষ হওয়ার পরই বিশ্ব ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলিকে ওপেন করার পরামর্শ দিলেন প্রিন্স অফ ক্যালকাটা। টি-20 বিশ্বকাপে দল গঠন নিয়ে এবার মত প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। টি-20 বিশ্বকাপ 2024-এ দল নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে, আর এই বিষয়ে নিজের মত প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, মহেন্দ্র সিং ধোনি এখনও 40 বছর বয়সে 6 মারছেন। তিনি সরাসরি জানান 40 বলে 100 রান করার ক্ষমতা রাখেন বিরাট কোহলি। বিশ্বকাপে রোহিত শর্মার সাথে বিরাট কোহলিকে ওপেন করা দরকার। আর তিনি আরও জানান 2024 টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে ভালো ফল করতে পারবেন বিরাট কোহলি। আমার বিশ্বাস বিরাট কোহলি ভয়হীন ফ্রি ক্রিকেট খেলার ক্ষমতা রাখে। আবার ব্যক্তিগত মনে হচ্ছে টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার সাথে বিরাট কোহলিকে ওপেন করা দরকার। দেখতে দেখতে আইপিএল পৌঁছে গেল 40তম ম্যাচে। আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুখোমুখি সংঘর্ষে নামবেন 2024 স্টার্টার আইপিএলে বাঁচিয়ে রাখার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। এই দুই দলই 17 এপ্রিল মুখোমুখি হয়েছিলেন। ক্রিকেট সমর্থকরা দেখেছিলেন এই মরশুমের সবথেকে লো স্কোরিং ম্যাচ। আর এবার কি হবে এবার বিধ্বংসী ব্যাটিং দেখতে পাবো, না পুনরাবৃত্তি ঘটবে ব্যাটিং বিপর্যয়? শুধুমাত্র লড়াই নয়, 2024 টাটা আইপিএল নিজেদেরকে বাঁচিয়ে রাখা লড়াইয়ে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট। হারলে সমস্যায় পড়তে হবে দুই দলকে। দুই দলেরই কাছে ব্যাটিং শক্তি ভরপুর থাকলেও 17 এপ্রিল ব্যর্থ হয়েছিল এই দুই দলের ব্যাটিং শক্তি। লো স্কোরিং ম্যাচ সাক্ষী হয়েছিল গোটা ক্রিকেট মহল। আবারও কি রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমদ, কুলদীপ যাদব, ঈশান্ত শর্মা ও মুকেশ কুমারের জাদু আমরা দেখতে পাবো, নাকি আমরা দেখব এবার সাই সুদর্শন, ডেভিড মিলার, ঋষভ পন্থদের মতো খেলোয়াড়দের বিধ্বংসী ইনিংস? এটাই এখন দেখার। পুঙ্খানুপুঙ্খ বিচার করলে অনেকটাই এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স। শুধুমাত্র বিষয় হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম বরাবরই বোলিং সহায়ক। তা সত্ত্বেও গর্জে উঠতে পারেন শুভমন গিল, ডেভিড মিলারের মতো খেলোয়াড়রা। খেলার জগতে সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়।